তৎকালীন থানার ওসি তাদের ফোন কলে। দেখুন, প্রথম দিন থেকে এই কথা বলেছি, সন্দীপ ঘোষ একজন অত্যন্ত ধূর্ত ক্রিমিনাল মেন্টালিটির একজন মানুষ। ওনার মধ্যে একটা শয়তানের মস্তিষ্ক কাজ করে। ফলে এই ঘটনা ঘটার পরে, ঘটনা যে সময় ঘটে, তারপরে পুলিশ আসা, পরিবারের লোকজন আসা, এই যে পরপর যে টাইম ফ্রেম গুলো দেখা যায়, সেইখানে আপনাকে ভাবতে হবে একজন পিজিটির ডক্টর স্টুডেন্ট, তার এই নৃশংসভাবে মার্ডার হয়েছে, অথচ প্রিন্সিপাল কলেজে আসেননি, ওয়েট করছিলেন টু মেক দ্য প্ল্যান। এই ঘটনাটাকে কিভাবে আড়াল করা যায় তারই নিশ্চিতভাবে পরিকল্পনা করছিলেন। ফলে আমাদের ক্ষেত্রে কি হলো, আমি যদি কোনো একটা কলেজের প্রিন্সিপাল হই, আমার কলেজের কোনো ছাত্রের কোনো ঘটনা ঘটলে ইট ইজ মাই ডিউটি টু বি প্রেজেন্ট দেয়ার অ্যাজ আর্লিয়েস্ট অ্যাজ পসিবল। আমার তো তখনই স্পটে চলে যাওয়া উচিত। আমি প্রিন্সিপাল হিসেবে খবর পেয়েছি, কেন পুলিশ এসছে আগে, পরিবার খবর পেয়েছে, তাহলে প্রিন্সিপাল নিশ্চিতভাবে তাদের অনেক আগে জানে, তাহলে তা সত্ত্বেও আসেনি কেন? এর মধ্যেই লুকিয়ে আছে ওনার অপরাধের সাথে যুক্ত থাকার সম্ভাবনা, বা অপরাধের সাথে প্রত্যক্ষভাবে ওনার যুক্ত থাকার সম্ভাবনা কিন্তু এর দ্বারা প্রমাণিত হচ্ছে। আমি শুধু এইটুকু বলবো যে এই ভদ্রলোককে ঘিরে যে হোল যে হেলথ স্ক্যাম, এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গ লবির ডক্টর সুশান্ত রায়, এক একজন মানে রত্ন, শুনি নাকি ওনার ছেলে, তারপরে কারো সিএমএইচ এর ছেলে, এরা নাকি কোনো মানে কলেজে উপস্থিত না থেকেও তারা মাইনে টাইনে তুলে নিয়ে যান। সব নিয়ে একটা বড় স্ক্যাম তৈরি হয়েছে। নিশ্চিতভাবে আজকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা এই ব্যাপারে প্রেস করবে, এবং পরবর্তীকালে আমি উত্তরবঙ্গের মেডিকেল কলেজগুলোকে নিয়ে যা স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে আমরাও আমাদের উত্তরবঙ্গে এই ব্যাপারে একটা সাংবাদিক বৈঠক ডেকে আপনাদেরকে এই ব্যাপারে অবগত করবো। মীনাক্ষী মুখোপাধ্যায়কে ডেকে পাঠানো হলো এবং তাকে সিবিআই ডেকে পাঠিয়েছে যে এই ঘটনার সঙ্গে তিনি কি জানতেন, বা গোটা সেদিন রাতে যে তার উদ্যোগে সভা হচ্ছিল। দেখুন, সজলদা, অগ্নিমিত্রাদি এবং মীনাক্ষী দেবী, তারা তিনজনই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। কারণ অনেকেই বলছিলেন যে ওই আরজি করের ডাক্তার ছাত্রীটির মৃতদেহটাকে যত দ্রুত হসপিটাল থেকে বের করে কোনো রকমের পোস্টমর্টম এবং পরবর্তীকালে তাকে দাহ করবার একটা পরিকল্পনা প্রশাসন নিয়েছিল। সেই জায়গায় কিন্তু এই তিনজনের ভূমিকা সংবাদ মাধ্যমে বা প্রচার মাধ্যমে এসছে, যে তারা এই বডিটি যাতে দ্রুত সৎকার করে পুরো প্রমাণটা যাতে লোপাট না হয় তার চেষ্টা করেছিলেন। ফলে কি কারণে কি বিষয়ে তারা এই ধরনের একটা পদক্ষেপ গ্রহণ করেছিল, সেটা তাদের পক্ষেই বলা সম্ভব। এবং আমি আশা করি যে সবাই যেহেতু বিচার চাচ্ছে, সেদিন উনিও ছিলেন, অগ্নিমিত্রাদি ছিলেন, সজলদা ছিলেন, তারাও এই বিষয়ে যদি সিবিআই ডাকে, তাহলে সেই সময়কার পরিস্থিতি তারা ব্যাখ্যা করে বলতে পারে। যেটা অভিযোগ করছে, সমাধান হচ্ছে না। দেখুন, আমি যে অঞ্চলে থাকি, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যেহেতু ওর সাথে আমি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে যুক্ত থাকার কারণে এটুকু বলছি যে মেডিকেল কলেজের অভ্যন্তরে তৃণমূলের এখন বিভিন্ন গোষ্ঠী আছে। এক গোষ্ঠী বিপাকে পড়লে আরেক গোষ্ঠী থ্রেট কালচারের মুখ হয়ে ওঠে, আরেক গোষ্ঠী বিপাকে পড়লে অন্য গোষ্ঠী বিপাকে তারা থ্রেট কালচারের মুখ হয়ে ওঠে। লজ্জা কি জানেন, আজকে যখন ডক্টর সুদীপ্ত রায়, আমি এখানে দাঁড়িয়ে বলছি, এই থ্রেট কালচারের থেকেও আরেকটি জিনিস সামনে আসছে। দেখুন, ডক্টর সুদীপ্ত রায় বিধানসভায় আমাদের সহকর্মী, তার মেয়ে জয়েন্ট এন্ট্রান্স বাদ দিয়ে সে ডাক্তারি হয়েছে, এবং তাকে শুনলাম নাকি আবার গোল্ড মেডেলও পেয়েছে। যে জয়েন্ট এন্ট্রান্সে চান্স না পেয়ে কোটায় ডাক্তারি হয়ে সে এই ধরনের জায়গায় পৌঁছচ্ছে। থ্রেট কালচার তো সর্বত্র, অর্থাৎ অনার্স পাওয়ার ক্ষেত্রে, রেজাল্ট করানোর ক্ষেত্রে, পরীক্ষার সময় লুজ গার্ড দেওয়ার ক্ষেত্রে, ফেল করলে পাস করিয়ে দেওয়ার ক্ষেত্রে, এমনকি কোটা সিস্টেমে পাওয়া, অর্থাৎ এই ধরনের অনৈতিক কোটায় পাওয়া বা তথাকথিত পরীক্ষা বাদ দিয়ে যে কোটায় পাওয়া, এরা যখন গোল্ড মেডেল পায়, তাহলে বুঝতে হবে যে যারা পরীক্ষা নিচ্ছে তাদের উপরেও হয়তো বিভিন্ন ধরনের চাপ আছে। ফলে
এই পুরো সিস্টেমটাকে ক্লিন করতে হবে। এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জি এবং তার দল যতদিন সরকারে থাকবে এই সিস্টেম সম্পূর্ণভাবে পরিষ্কার হবে না। তবে প্রশাসনের উপরে চাপ থাকলে নিশ্চিতভাবে প্রশাসনে যাদেরকে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হয় অশোক স্তম্ভ লাগিয়ে, তাদের উপরে কিন্তু চাপ সৃষ্টি হবে। সেই চাপ কিন্তু জুনিয়র ডাক্তাররা তৈরি করেছেন, তার জন্য তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। সম্বিত ঘোষের যে কাউন্সিল এখন তো বিপাকে পড়ে এ সমস্ত করছে। উনি যা করেছেন মানে ভদ্র ভাষায় বলতে গেলে এমন কোন ধরনের অসুখ ওনার মধ্যে ছিল না যেটা পেপারে আমরা পড়ে আটকে উঠছি যে একজন প্রথম হওয়া ছাত্র সে এই ধরনের রুচি সম্পন্ন এবং সে এই রুচি নিয়ে পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করত। তাহলে এখন প্রশ্ন উঠছে যে মানুষের এই ধরনের বিকৃত রুচি রয়েছে সে যখন সিস্টেমটাকে কন্ট্রোল করে তাহলে তাকে যারা সহযোগিতা করেছে তারাও তো বিকৃত রুচি সম্পন্ন হতে পারে। আজকে ওনারটা সামনে আসছে, কালকে অন্যদেরটা সামনে আসবে না, এইটা তো বলা যেতে পারে না। ফলে খুবই নোংরা একজন মানুষ, তার যে এতদিন পরে বাধ্য হয়ে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছে, কিন্তু আবার বলবো বেটার লেট দ্যান নেভার। ফলে আরো অনেক পথ আমাদেরকে এগোতে হবে, সেই পথ ধরে আমরা চাই আরজি করের অপরাধীদের শাস্তি। এবং আমার উত্তর, আমার কুচবিহার, আমার জলপাইগুড়ি, আমার আলিপুরদুয়ার, আমার উত্তর দিনাজপুর, দার্জিলিং, আমার মালদা, দক্ষিণ দিনাজপুর, এখানেও তো অসংখ্য মেয়েদের উপরে অত্যাচার হয়েছে, তারা বিচার পায়নি। দক্ষিণেরও প্রচুর এরকম জেলায় আমরা তো জানি, হাসখালি থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে এই সব বিচারগুলো যেন একসাথে করতে পারি, নারীদেরকে সুরক্ষিত রাখার জন্য একটা পরিমণ্ডল তৈরি হতে পারে। এবং তার পাশাপাশি আমরা যেটা চাই যে একটা প্রশাসন তৈরি হোক যেটা নারীরকে সুরক্ষিত রাখবার জন্য তারা সর্বদা প্রয়াস নেবে, নাকি অত্যাচারিত হওয়ার পরে তারপরে অ্যাকশন নেবে। ফলে এখন থেকে আমাদের এইটা ভাবতে হবে যে নারীকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে প্রশাসন কি ধরনের সুরক্ষা কবচ তৈরি করতে পারে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি সুপারিশ 32টি দলের সমর্থন লাভ করেছে। কেন্দ্রীয় সরকার বিজেপি এটা চাইছে কেন? দেখুন, এর আগেও আমি এই ব্যাপারে বিতর্কে আমি বলেছিলাম, একটি নির্বাচন করতে লোকসভা এবং বিধানসভা, ধরুন একটি লোকসভা নির্বাচন হচ্ছে, সেই সময় একটি রাজ্যের সেই 42টি কেন্দ্রে তার নির্বাচন করতে যে খরচ এবং তার পাশাপাশি বিধানসভা নির্বাচন করতে যে খরচ যদি আমরা দেখি, এই খরচ কিন্তু অনেকটা বেড়ে যায়। সেই জায়গায় লোকসভা এবং বিধানসভা একসাথে হলে একটা আর্থিকভাবে সাশ্রয় হওয়ার জায়গা আছে। দ্বিতীয়ত হচ্ছে, যখনই লোকসভা এবং বিধানসভা নির্বাচন হয় তখনই আপনারা দেখবেন যে কিছু ইলেকশনের নির্বাচনী বিধিনিষেধ সেই সময় জারি করা হয়। এই নির্বাচনী বিধিনিষেধের কারণে অনেক সময় কাজ করবার ক্ষেত্রে, সে কেন্দ্রীয় সরকারি প্রকল্প হোক, রাজ্যের সরকারের প্রকল্প হোক, পৌর প্রকল্প হোক, পঞ্চায়েত প্রকল্প হোক, সেটা আটকে যায়। ফলে সেই বিষয়টাও কিন্তু এই এক দেশ এক নির্বাচন হলে সেটা দূর হবে। তৃতীয়ত দেখবেন যে আমাদের পরীক্ষা বিভিন্ন সময় দেখা যায় এই নির্বাচনের কারণে পরীক্ষার রুটিন ডিস্টার্ব হয়। এবং অনেক সময় আমি দেখেছি যে নির্বাচন ঘোষণা করতে বাধ্য হয়, যেহেতু নির্বাচন ডিউ হয়ে যায়, সেই সময় পরীক্ষা থাকার কারণে নির্বাচনের প্রচারের জন্য যে সময়, সেই সময়টুকুও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু পায় না। একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেক সময় আমরা ভাবি এই যে বলছে বিজেপি বা এখানে যখন মুখ্যমন্ত্রী চ্যান্সেলর হওয়ার বিল আনেন, তখন আমি একটা কথা বলি, এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির নিজস্ব এজেন্ডা নয়। সরকার, মুখ্যমন্ত্রী, ভাইস চ্যান্সেলর চিরজীবন কি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি থাকবেন? নতুন কেউ আসবে। তো আমরা যখন বিরোধিতা করেছিলাম যে এই মুখ্যমন্ত্রী কত 19 না 22 23 কতগুলো দপ্তর সামলান, তো তারপরে আবার যদি চ্যান্সেলর হন, শুধু চ্যান্সেলর হিসেবে তাকে কনভোকেশন অ্যাটেন্ড করতে হলে তাহলে তো তিনি কাজ করবেন কখন? ফলে মুখ্যমন্ত্রীর কাজের মাঝখানে বাড়তি কাজ চাপিয়ে দেওয়াটার যেরকম বিরোধিতা করেছিলাম, নির্বাচন একাধিক, কেননা আমাদের 3 স্তরের নির্বাচন হয়, কেন্দ্র, রাজ্য এবং লোকাল সেলফ গভর্নমেন্টের। ফলে সেই জায়গায় যদি বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসাথে হয়ে যায়, স্বাভাবিকভাবে তার সুফল কিন্তু
প্রশাসনিকভাবে পড়বে, আর্থিকভাবে পড়বে, এবং তার সাথে সাথে আমাদের যে কাজ গভর্নমেন্ট ওয়ার্ক সেটার ক্ষেত্রেও কিন্তু যে সময়ের যে অন্তরায় বা সময়ের মধ্যে যে প্রতিবন্ধকতা সেটাও দূর। তাহলে বিরোধিতা করছে কেন 15টা দল? 15টা দল বিরোধিতা করছে, তারা তাদের যেটা ভাবনা যে লোকসভা এবং বিধানসভা একসাথে হলে তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এই কারণে বিরোধিতা করছে। কিন্তু এইটা বুঝতে হবে, আজকে যে ক্ষমতায় আছে কালকে সে ক্ষমতায় নাও থাকতে পারে। একসময় কংগ্রেস এই দেশের সর্বোচ্চ প্রতাপশালী দল ছিল, আজকে কংগ্রেস নেই। ফলে স্বাভাবিকভাবেই কোনো ইতিহাস তো কোনো থেমে থাকা বিষয় নয়। একটা নদী যেরকম সর্বদা বহমান, আপনি যদি একটা জলে ডুব দেন সেই জলে কিন্তু পরের বার ডুব দিতে পারবেন না, সেই জলটা বেরিয়ে যাবে নদীর জলে। ফলে স্বাভাবিকভাবে এই বিরোধিতার কোনো যুক্তিপূর্ণ কারণ নেই। ফলে যুক্তিপূর্ণ বিরোধিতা নয়, শুধু কেন্দ্র বিরোধিতা বা বিজেপি বিরোধিতা করবার জন্য এই বিরোধিতা করা হচ্ছে।